ক্লাস 2 আজকে আমরা এনআরআর থেকে তোমাদের আর একটা চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। তোমরা সবাই বইটা খুলে রাখো, বই বের করো, বই বের করে খোলো পেজ 42, চ্যাপ্টার 9, রাজা দ্য ফেথফুল ডগ। আচ্ছা, এইখানে তোমাদের আর একটা কথা আমি বলে রাখি, তোমাদের যে ফ্লাইং কাইটসের কিছু অংশ বাদ পড়ে গেছিলো, এই জন্য আমি খুব দুঃখিত। আমি সেইটা এর শেষে আমি যোগ করে দিয়েছি, সেটাও তোমরা দেখবে, তোমরা বাদ দিয়ে দিও না, শেষ পর্যন্ত যাবে, দেখবে শেষে যেটুকু বাদ গিয়েছিল তোমাদের সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। বেশ, এবার তোমরা বই বের করো, বই বের করে বইটা খোলো পেজ 42, চ্যাপ্টার 9। রাজা ইজ এ পেট ডগ, রাজা একটি পোষা কুকুর। ইউ ক্যান সি হিম উইথ হিজ মাস্টার ইন দ্য পিকচার, ছবিতে তোমরা তাকে তার প্রভুর সঙ্গে দেখতে পাবে, তার মালিক প্রভু, তার সঙ্গে তোমরা দেখতে পাবে। হি হেল্পস হিজ মাস্টার অ্যান্ড গোজ এভরিহোয়ার উইথ হিম, সে তার মালিককে মানে প্রভুকে সাহায্য করে এবং সে তার সঙ্গে সব জায়গাতেই যায়। হিজ মাস্টার ক্যানট গো আউট অ্যালোন ফর হি ইজ ব্লাইন্ড, তার প্রভু একা কোথাও যেতে পারেন না, কেননা তিনি অন্ধ, চোখে দেখতে পান না। হোয়েন দ্য মাস্টার ওয়ান্টস টু গো আউট ফর এ ওয়াক অর টু ভিজিট হিজ ফ্রেন্ডস হি হুইসেল টু রাজা, যখন তার প্রভু, তার মালিক কোথাও বেড়াতে যেতে চান বা কোনো বন্ধুর বাড়িতে যেতে চান, তখন তিনি একটা বাঁশি বাজান, হুইসেল দেন রাজাকে ডাকার জন্য। রাজা অ্যাট ওয়ান্স রানস টু হিম উইথ হিজ লেড ইন হিজ মাউথ, রাজা তৎক্ষণাৎ তার কাছে ছুটে আসে, তার মুখে, লেড মানে তোমার এটা একটা মানে গাইড করে নিয়ে যাওয়ার জন্য একটা দড়ি জাতীয় জিনিস, সেটা সে মুখে করে নিয়ে এসে তার মালিকের কাছে ছুটে আসে। হিজ মাস্টার পুটস দ্য লেড অন টু রাজাস বেল্ট, রাজার গলায় যে বেল্ট থাকে তিনি ওই লিডটার মানে ওই দড়িটার একটা দিক সেই বেল্টের সঙ্গে আটকে দেন। হি হোল্ডস দ্য আদার এন্ড অফ দ্য লিড, তিনি ওই দড়িটার অন্য দিকটা ধরে থাকেন। দেন হি টেক্স হিজ কেন অ্যান্ড সেজ কাম অন রাজা, তারপর তিনি তার লাঠির, কেন মানে লাঠি, তিনি লাঠিটি নেন, লাঠি বা ছড়ি, তিনি লাঠিটি নেন এবং বলেন কাম অন রাজা, এসো রাজা। রাজা স্টার্টস অফ, রাজা শুরু করে, অ্যান্ড হিজ মাস্টার ফলোজ হিম, এবং রাজা হাঁটতে শুরু করে, চলতে শুরু করে এবং তার মালিক তাকে অনুসরণ করে। দ্য গুড ডগ টেক্স হিজ মাস্টার অ্যাক্রস দ্য বিজি রোডস অফ দ্য সিটি, এই ভালো কুকুরটি তার মালিককে খুব ব্যস্ত এই তোমার রাস্তা, শহরের ব্যস্ত রাস্তা পার করে নিয়ে যায়। হি অলসো টেক্স হিম ইন অ্যান্ড আউট অফ দ্য লেনস অ্যান্ড স্ট্রিট, সে তাকে গলির ভিতর বাইরে, রাস্তার ভিতর বাইরে সব জায়গায় থেকে নিয়ে যায়। রাজা ইজ এ ওয়েল ট্রেন্ড ডগ, রাজা একজন খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। হি নোজ হোয়েন টু স্টপ অন দ্য রোড অ্যান্ড হোয়েন টু মুভ অন, সে জানে রাস্তায় কখন তাকে থামতে হবে এবং কখন চলতে হবে। হি ওয়েটস হোয়েন হি সিজ এ কার কামিং, যখন একটা গাড়ি কাছে আসতে দেখে তখন সে দাঁড়িয়ে যায়। হি লেটস দ্য কার পাস, সে গাড়িটিকে চলে যেতে দেয়। দেন হি ক্রসেস দ্য রোড, তারপর সে রাস্তা পার হয়। হি ট্রাইজ টু টেক গুড কেয়ার অফ হিজ মাস্টার অল দ্য টাইম, সে সবসময়ই চেষ্টা করে তার প্রভুর খুব ভালোভাবে যত্ন নিতে। হোয়েন দে গেট ব্যাক হোম দ্য ব্লাইন্ড মাস্টার হ্যাজ হিজ ডিনার, যখন তারা বাড়িতে ফিরে আসে তখন তার অন্ধ প্রভুর দিনের যে প্রধান খাবার, তাকে ডিনার বলে, সেই খাবারে তিনি এসে খাবার খান। হি দেন রেস্ট ইন হিজ চেয়ার, তারপর তিনি তার চেয়ারে আরাম করেন। রাজা সিটস বাই হিজ সাইড, রাজা তার পাশে বসে থাকে।
দ্য মাস্টার প্যাটস হিম, প্যাটস মানে গায়ে আদর করে হাত বুলানোকে বলে প্যাট। সেই দ্য মাস্টার প্যাটস হিম মানে তার প্রভু তার গায়ে আদর করে হাত বুলান। দেন হি গিভস হিম এ নাইস বোন, তারপর তিনি একটা খুব সুন্দর একটা হাড় তাকে খাবার জন্য দেন। সেইং, এই বলে, ইউ আর এ ফাইন অ্যান্ড ফেথফুল ফ্রেন্ড, রাজা বলে, এই কি বলেন, রাজা তুমি একজন খুব ভালো এবং বিশ্বস্ত বন্ধু। দ্য ডগ ইজ প্লিজড অ্যান্ড লিক্স হিজ মাস্টার্স হ্যান্ড, তখন কুকুরটি খুব খুশি হয় এবং সে তার প্রভুর হাত চাটতে শুরু করে। এই হলো তোমার গল্প, ছোট্টই গল্প। এবার দেখো তোমাদের ওয়ার্ড মিনিং আছে। পেট মানে ডোমেস্টিক অ্যানিম্যাল অর বার্ড, লিড রোপ ফর গাইডিং একটা দড়ি যেটা তোমার গাইড করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। লিক টু পাস দ্য টাং ওভার মানে চাটা, লেহন করা বা ভালো বাংলা বলে লেহন করা, এমনিতে বলে চাটা। এইবার দেখো অ্যান্সার দ্য কোশ্চেন ইন ওয়ান সেন্টেন্স, একটা সেন্টেন্সে উত্তর দিতে হবে। আমরা সে চেষ্টা করেছি। চলো আমরা কোশ্চেনে যাই। এবার চলো কোশ্চেনে যাই। এক নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 1, why does the master need Raja's help whenever he goes out? রাজাজ মাস্টার কেন তার যখনই বাইরে যান তখন কেন রাজার সাহায্য তার প্রয়োজন হয়? রাজাজ মাস্টার নিডস হিজ হেল্প whenever he goes out because he is a blind man. রাজার মাস্টার যখনই বাইরে যান তখন রাজাকে তার প্রয়োজন হয় এ কারণে যে তিনি একজন অন্ধ মানুষ। তারপরে when does he whistles to রাজা, কখন সে রাজাকে হুইসেল দিয়ে ডাকে? অ্যান্সার, he whistles to রাজা when he wants to go out for a walk or to visit his friends. তিনি রাজাকে হুইসেল দিয়ে ডাকেন যখন তিনি বাইরে যেতে চান বেড়াবার জন্য অথবা তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। তারপরে সি, হোয়াট ডাজ হি ডু আফটার দ্য ডগ ব্রিং দ্য লিড টু হিম, যখন ওই যেটা তোমার ওই মানে গাইড করে নিয়ে যাওয়ার জন্য যে দড়ি সেটা যখন রাজা নিয়ে আসে তখন তার মাস্টার মানে তার প্রভু কী করেন? হি পুটস দ্য লিড অন টু রাজাজ বেল্ট অ্যান্ড হোল্ডস দ্য আদার এন্ড অফ দ্য লিড ইন হিজ হ্যান্ড, তিনি ওই দড়িটার একটা দিক রাজার যে গলায় বেল্ট আছে সেখানে আটকে দেন আর আর একটা দিক তিনি নিজে ধরে থাকেন, তার হাতে ধরে থাকেন। তারপরে হোয়াই ডু ইউ থিঙ্ক হি টেক্স হিজ কেন উইথ হিম, তিনি কেন তার লাঠিটা হাতে নেন, এটা তুমি তুমি কী ভাবো কেন তিনি লাঠিটা হাতে নেন? তুমি কি চিন্তা করো যে কেন তিনি তার লাঠিটা কেন নেন তিনি? না, হি টেক্স দ্য কেন বিকজ এ ব্লাইন্ড ম্যান লাইক হিম ক্যান ফাইন্ড উইথ ইট whether there is any obstruction or not on his way. একটা তার মতন একজন অন্ধ মানুষ হাতে একটা লাঠি নেন এ কারণেই যে তিনি হাঁটার সময়ে সে লাঠি দিয়ে বুঝতে পারেন যে সামনে কোনো বাধা আছে না নেই, তার চলার পথে কোনো বাধা আছে না নেই, এই জন্যই তিনি লাঠিটি হাতে নেন। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দ্যাট এ ওয়েল ট্রেন্ড ডগ শুড নো হোয়েন হি টেক্স হিজ মাস্টার আউট? এর মধ্যে তোমার কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তোমার খুব ভালোভাবে প্রশিক্ষিত কুকুরের জন্য যখন সে তার প্রভুকে বাইরে নিয়ে যায়? অ্যান্সার হলো, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট এ ওয়েল ট্রেন ডগ শুড নো হোয়েন টু স্টপ অন দ্য রোড অ্যান্ড হোয়েন টু মুভ অন হোয়েন হি টেক্স হিজ মাস্টার আউট। এটা খুবই গুরুত্বপূর্ণ যখন একটা মানে তোমার অত্যন্ত ভালো প্রশিক্ষিত কুকুর যখন তার মাস্টারকে বাইরে নিয়ে যান তখন তাকে জানতে হয় যে কখন রাস্তায় কখন থামতে হবে এবং কখন চলতে হবে। হাউ ডাজ রাজা টেক কেয়ার অফ হিজ মাস্টার অন এ বিজি রোড?
একটা ব্যস্ত রাস্তাতে কেমন করে রাজা তার প্রভুর যত্ন নেন। রাজা ওয়েটস when he sees a car coming, he lets the car pass and then he crosses the road. রাজা কি করে? রাজা যখন দেখে যে একটা গাড়ি আসছে তখন সে দাঁড়িয়ে যায়। রাজা দাঁড়িয়ে গেল, তখন তার মাস্টার দাঁড়িয়ে গেল, তারপরে সে গাড়িটাকে যেতে দেয়। গাড়িটা যখন রাস্তা দিয়ে চলে গেল, তখন ফাঁকা হয়ে গেল রাস্তা, তখন সে রাস্তা ক্রস করে বা রাস্তা পার হয়। আফটার ডিনার, হাউ ডু দ্য মাস্টার অ্যান্ড দ্য ডগ স্পেন্ড দেয়ার টাইম। দুপুরে তোমার যে প্রধান আহার সেটা করার পরে তার রাজার প্রভু এবং রাজা কি করে? আফটার ডিনার, রাজাজ মাস্টার রেস্ট ইন হিজ চেয়ার। রাজার মাস্টার খাওয়া দাওয়ার পরে তার চেয়ারে আরাম করেন। রাজা সিটস বাই হিজ সাইড অ্যান্ড দ্য মাস্টার প্যাটস হিম। রাজা তার প্রভুর পাশেই এক জায়গায় শুয়ে থাকে এবং তার প্রভু তার গায়ে আদরের সঙ্গে হাত বোলান। মেনশন 3 things that the master does after dinner to show that he is very fond of the dog. How does the dog show that he is pleased? তুমি 3টে জিনিস বলো, হ্যাঁ, তুমি 3টে জিনিসের উল্লেখ করো যেখানে যা থেকে বোঝা যায় যে তোমার খাওয়া দাওয়ার পরে তার মাস্টার যখন চেয়ারে আরাম করেন তখন তিনি 3টে জিনিস তখনকার 3টে জিনিস তুমি বলো যা দেখে মনে হয় যে তিনি এই কুকুরটিকে খুব ভালোবাসেন, বা কুকুরটি তার খুব প্রিয়। এবং হাউ ডাজ দ্য ডগ শো দ্যাট হি ইজ প্লিজ, এবং সে কুকুরটি রাজা কি করে দেখায় যে সে খুশি হয়েছে। মানটা বুঝতে পারলে তো? তোমাকে 3টে জিনিস তোমাকে বলতে হবে যে রাজার তোমার মালিক প্রভু করেন তার আহার করার পরে যখন তিনি চেয়ারে বসে থাকেন, সেই সময়ে 3টে জিনিস কী এমন করেন যাতে করে বোঝা যায় যে তিনি তার কুকুরটি তার খুব প্রিয়, রাজা তার খুব প্রিয়। আর কুকুরটি বা কী করে জানায় যে সে খুব খুশি হয়েছে? উত্তর হলো রাজাজ মাস্টার প্যাটস হিম। রাজার মাস্টার 3টে জিনিস বলেছে এখানে। রাজার মাস্টার তার গায়ে আদর করে হাত বোলান। হি গিভস হিম এ নাইস বোন, তিনি তাকে একটি খুব সুন্দর হাড় দেন খাওয়ার জন্য, কুকুর বসে বসে হাড় চেবায়। অ্যান্ড দেন সেজ দ্যাট হি ইজ এ ভেরি ফাইন অ্যান্ড বিউটিফুল ফ্রেন্ড, ফেথফুল ফ্রেন্ড, এবং বলেন যে তুমি একটা খুব ভালো এবং বিশ্বস্ত বন্ধু। এবার রাজার হাউ ডাজ দ্য ডগ শো দ্যাট হি ইজ প্লিজ, এটার উত্তর হলো রাজা লিক্স হিজ মাস্টার্স হ্যান্ড and in this way he shows that he is pleased to his master. রাজা তার প্রভুর হাত চেটে দেখায় যে সে খুব খুশি হয়েছে। বেশ, কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এবার রিঅ্যারেঞ্জ দিজ সেন্টেন্সেস। তোমাদের বইয়ে দেখো, বইটা কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2তে তুমি পাবে, দেখো উল্টো পাল্টা করে কতগুলো সেন্টেন্স বসানো আছে, সেটাকে তোমাকে ঠিক অর্ডারে সাজাতে হবে। হিজ মাস্টার ফলোজ, রাজা ওয়েটস, দ্য কার পাসেস, হি ক্রসেস দ্য রোড, হি সিজ এ কার। দেখো কি আছে, প্রথমে হবে হি সিজ এ কার, সে একটি গাড়ি দেখল। রাজা ওয়েটস, তখন সে থেমে গেল। দ্য কার পাসেস, কারটা চলে গেল। হি ক্রসেস দ্য রোড, তখন সে রাস্তাটা পার করলো। হিজ মাস্টার ফলোস, তখন সে তার প্রভু তাকে অনুসরণ করল। এবার কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3 দেখো, ইচ লাইন বিলো হ্যাজ ওয়ান ওয়ার্ড হুইচ ডাজ নট ফিট ইন with the other words, remove the word. এখানে একটা লাইনে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এর মধ্যে একটা, এই যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে একটা ফিট করেন এদের সঙ্গে। যেমন ধরো রোডস রাস্তা, লেন্স গলি, চেয়ার তো স্ট্রিটস রাস্তা গলি রাস্তা, এর মধ্যে চেয়ারটা ফিট করছে না, চেয়ারটাকে কেটে দাও। স্টপ, পাস, মুভ, বিজি, এই পাস মুভ বিজি এই 3টে জিনিসের নড়াচড়া করার ব্যাপার।
কিন্তু স্টপটা থেমে থাকার ব্যাপার, এটা একসঙ্গে ম্যাচ করছে না, এটাকে বাদ দিয়ে দাও। লিড, বল, বেল্ট, কেন। লিড মানে সে দড়িটা, বেল্ট মানে রাজার গলায় যেটা থাকে, কেন মানে মাস্টারের হাতে যেটা থাকে লাঠি, এগুলো মিলছে, কিন্তু বল এখানে কোথাও নেই, সুতরাং এই বলটা বাদ দিয়ে দাও। ফাইন, ব্লাইন্ড, গুড, নাইস। ফাইন, গুড, নাইস সব কটাই তোমার ভালো, সুন্দর, হ্যাঁ, কিন্তু ব্লাইন্ডটার মধ্যে ফিট করছে না, এটাকে বাদ দিয়ে দাও। টট, ক্লিনড, ট্রেন্ড, লার্ন। টট মানে তোমার শিক্ষা দেওয়ার, টিচ থেকে টট, ট্রেনিং নেওয়া মানে ট্রেনিং নিয়েছে এমন, লার্ন মানে শিখেছে, এটা এখানে ক্লিনড পরিষ্কার করা, এটা ম্যাচ করছে না এর সঙ্গে, এটা কেটে দাও। আর এই টট, ট্রেন, লার্ন এক লাইনের জিনিস, সবই শিক্ষার ব্যাপার, তাহলে এই ক্লিনটার সঙ্গে মিলছে না। এইবার এসো তোমাদের যে ফ্লাইং কাইটসের যে অংশটা আমার বাদ পড়েছে তোমাদের দেয়ার, সেইটা এইটা। রাইট হোয়াট কাইন্ড অফ ক্রাই অর সাউট ইজ ইউজ টু দ্য ফলোয়িং। সরর বইয়ে আছে যে তোমার যখন আমাদের খুব আনন্দ হয় তখন আমরা হুররা বলে চিৎকার করি, কিন্তু যখন দুঃখ হয় তখন কি বলি? এলাস। যখন ব্যথা হয় তখন কি বলি? আহ। যখন খুব আশ্চর্য হয় তখন কি বলি? ওহ। এটা তোমাদের দেয়া হয়নি। আর এইখানে দেখো কারেক্ট দ্য স্পেলিং সেটা দেওয়া হয়নি। ফেস্টিভ্যাল এই লালগুলো ভুল, এইগুলো কারেক্ট। ফেস্টিভ্যাল, সিজন বানান আলাদা আলাদা আছে। ব্যাম্বু, ওয়াচিং, ড্রিফট, ক্যাচ, ফুলিশলি। বেশ, চলো আর একবার আমরা ওখানে যাই, আর একবার আমি পড়ে দিই। আর একবার পড়ে দিই। Why does the master need Raja's help whenever he goes out? Raja's master needs his help whenever he goes out because he is a blind man. When does এটা দিটা হবে না, দিটা আমি কেটে দিই। When does he whistle to Raja? রাজা কাছে কখন হুইসেল দেয়? He whistles to Raja when he wants to go out for a walk or to visit his friends. What does he do after the dog brings the lead to him? He puts the lead onto Raja's belt and holds the other end of the lead in his hand. Why do you think he takes his cane with him? He takes the cane because a blind man like him can find with it whether there is any obstruction or not on his way. What is the most important thing that a well-trained dog should know when he takes his master out? It is very important that a well-trained dog should know when to stop on the road and when to move on when he takes his master out. How does Raja take care of his master on a busy road? Raja waits when he sees a car coming, he lets the car passes, and then he crosses the road. After dinner, how do the master and the dog spend their time? After dinner, Raja's master rests in his chair, Raja sits by his side, and the master pats him. Mention 3 things that the master does after dinner to show that he is very fond of the dog. এর মানেটা আরেকবার আমি বলে দিই। তুমি 3টি জিনিসের উল্লেখ করো যখন তার প্রভু খাওয়া দাওয়ার পরে তাকে তোমার দেখায় যে সে মানে রাজা তার খুব প্রিয় কুকুর। 3টে জিনিস তোমাকে উল্লেখ করতে হবে। আর হাউ ডাজ দ্য ডগ শো দ্যাট হি ইজ প্লিজড। রাজাজ মাস্টার প্যাটস হিম একটা, হি গিভস হিম এ নাইস বোন একটা, দুটো হলো, অ্যান্ড দেন সেজ দ্যাট হি ইজ এ ভেরি ফাইন অ্যান্ড ফেথফুল ফ্রেন্ড। এবার রাজা কী করে দেখায় যে সে খুশি হয়েছে? রাজা লিক্স হিজ মাস্টার্স হ্যান্ড অ্যান্ড ইন দিস ওয়ে হি শোজ দ্যাট হি ইজ প্লিজ টু হিজ মাস্টার। রিঅ্যারেঞ্জ তো আগে বলেছি আমি, ওইগুলোকে তোমার সাজিয়ে নাও। হি সিজ এ কার, রাজা ওয়েটস, the car passes, he crosses the road, his master follows. Each line below
has one word which does not fit with the other words, remove the word. এখানে তো বললাম রোডস, লেন্স, চেয়ার, স্ট্রিট চেয়ারটা বাদ যাবে। তারপরে তোমার স্টপস, পাস, মুভ, বিজি, স্টপটা বাদ যাবে। তারপরে লিড, বল, বেল্ট, কেন, লিড, বলটা বাদ যাবে। ফাইন, ব্লাইন্ড, গুড, নাইস, ব্লাইন্ডটা বাদ যাবে। টট, ক্লিনড, ট্রেন্ড, লার্ন, এই ট্রট, ট্রেন্ড, লার্ন সবকটি শিক্ষা সংক্রান্ত। এখানে ক্লিনের পরিষ্কার, এর কোন পরিষ্কার করলো এর কোনো মানে হয় না, এর সঙ্গে ফিট হয় না, এটা বাদ যাবে। এইবার তোমাদের ফ্লাইং কার্ডসের যে অংশটুকু বাদ গিয়েছিল সেটা আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে এবং ওই ফ্লাইং কার্ডসের যেটা খাতায় লিখে রেখেছো সেটা তোমরা ওখানে এর সঙ্গে জুড়ে দেবে, এটাকে ওর সঙ্গে জুড়ে দেবে। এটা কী রেখেছি না, তোমাদের বইয়ে বলা আছে যে যখন আমরা আনন্দ পাই তখন আমরা হুররা বলে চিৎকার করি। তাহলে এই জিনিসগুলোর জন্য আমরা কি বলে চিৎকার করি? মানে দুঃখ পেলে আমরা বলি অ্যালাস, পেন, ব্যথা পেলে বলি আহ, সারপ্রাইজ মানে আশ্চর্য হলো বলি ওহ। আচ্ছা, এবার কারেক্ট দ্য স্পেলিংস। ভেল আছে, ফেস্টিভ্যাল হবে। সিজন বানান ভুল, এখানে SEE আছে, এখানে SEA হবে। ব্যাম্বু, এখানে BU আছে, এখানে BEE হবে। ওয়াচিং, এখানে একটা টি হবে, বাদ গিয়েছে টি। ড্রিফট, এখানে DRIFT হবে। ক্যাচ, এখানে CATC হচ্ছে, টিটা বাদ গিয়েছে। ফুলিশলি, এখানে OO হবে, ইউ আছে। এই হলো তোমাদের কমপ্লিট। বেশ, তাহলে এবার এই পর্যন্ত হলো। এবার আমাকে তোমরা ছুটি দিয়ে দাও। চলো এবার আমরা ওখানে প্রথমে যাই, গিয়ে তোমাদের বলি যে তোমাদের যে মান্থলি টেস্ট আসছে একটা তো দিচ্ছ তোমরা, খাতা যদি অনেকেই জমা দিয়েছে, তোমরা যারা জমা দাওনি তারা তাড়াতাড়ি জমা দাও, কেননা এরপরে সেপ্টেম্বরের টেস্ট হবে। সেপ্টেম্বরের টেস্টে আমরা সেপ্টেম্বরের মধ্যেই কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। তোমরা অক্টোবরের, তারপর পুজো আসছে মনে রাখতে হবে, পুজোর অনেক আগেই যেন তোমরা খাতা জমা দিয়ে দাও এবং ফেরত নাও, এটা আমার বক্তব্য। বেশ, তাহলে আজকের মতন এটুকুই থাকলো। গুড বাই, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, পড়াশোনা করো, খেলাধুলাও করো, বাইরে বেশি বেরিও না, ঘরের মধ্যে যা করবে করো, বা মাঠে তোমার বাড়ির উঠোনে, বাইরে বেরোবে না। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো বিদায় নিলাম।